নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটি আমার গত সোমবার, তোমরা ঠিক আজ এক সপ্তাহ বাদে আজ সোমবারে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। বিগত বেশ কিছুদিন যাবৎ আমার বৌমনির ভাইয়ের বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও করা থাকলেও এডিটিং করে দেওয়া হয়নি। তবে একটা জিনিস কি বলো তো, এই জিনিসটার প্রতি না আমাকে আগে ভালোবাসাটা জন্মাতে হবে। সত্যি বলতে শারীরিক কষ্টের মাঝখানে এই ভালোবাসাটা যেন অনেকটাই দূরে সরে যাচ্ছে। সংসারের এত কাজের মাঝখানে আর এই নিজের ভালোবাসার জায়গাটাকে ধরে রাখতে পারছি না। তো এই জিনিসটার প্রতি একটা ভালোবাসা না জন্মালে, সেই টানটা না জন্মালে আমি মনে হয় না ঠিকঠাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। তবে এবার থেকে চেষ্টা করব যাতে এটার সাথে কোনো কম্প্রোমাইজ না হয়। তো যাই হোক, আশা করছি আজকের পর থেকে তোমাদের সাথে রেগুলার বেসিক আপডেট দিতে পারবো। তো এখন এই কদিন বিগত 3-4 দিন ধরে আমার যে ভিডিওগুলো করা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তারপর থেকে সেই ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেলে তোমাদের সাথে কারেন্ট ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওটি যেহেতু গত সোমবারে ছিল, সেই দিনটি ছিল একটি বিশেষ একটি দিন, কারণ আজকের দিনটিতে ছিল বুদ্ধ পূর্ণিমা। তো এই বুদ্ধ পূর্ণিমাতেই সকালবেলা দেখতেই পারলা কী রান্না করেছিলাম। তো বরমশের আজ কাজ হয়নি, সকালবেলা তড়িঘড়ি করে রান্না করাটাই সার, তার আজ কাজ হয়নি। একটু মেঘলা মেঘলাও ছিল, সাথে একটুখানি রৌদ্রুর ভাবও ছিল, সেটা ওয়েদারটা দেখে বুঝতে পারছো। তো এই দিন, যেদিন আমি এই ভিডিওটি করেছিলাম সেদিন আমার ভাসুরের ঘরের বিছানা চাদরটাও কেচে দিয়েছিলাম এবং তার কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচেছিলাম। তো আজ যে ভিডিওটি তোমাদেরকে দিচ্ছি, এই ভিডিওটি যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল আর বরমশের কাজ হয়েছিল না, তো যখনই শুনেছিলাম যে বরমশের আজ কাজ হয়নি, তখনই কিন্তু একটা জিনিস ভেবে রেখেছিলাম। তো কি সেটা তোমাদেরকে পরে বলছি। এত শুভ একটা দিনে এই কাজটি করা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। তো এই কাজটি যে করতে পেরেছি সত্যিই আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, চলো ঘরের কাজবাজের সাথে সাথে তোমাদের সাথে আজকের ভিডিওতে কি করেছিলাম সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো রান্নাবান্নার শেষে বাসন মাজা হয়ে গেলে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বিছানা গোছাতে। বিছানাটা গোছানো হয়ে গেছে প্রপার করে, আর ওই যে বেড কভারের সাথে পিলো কভারটাও কেচেছিলাম, তাই ওটা লাগানো নেই। তো তারপরেই এই যে জিনিসপত্রগুলো মোছামুছি, আগে খাটটা পরিষ্কার করি, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি জিনিসগুলো পরিষ্কার করি। তো খাটটা মোটামুটি পরিষ্কার, এখন বাকি জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো এই দিনটিতে প্রথম দিকে সকালের দিকে অতটাও রোদের তাপ না থাকলেও পরে কিন্তু মারাত্মক রোদ্র উঠেছিল। তো যাই হোক, চলো এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা তো খুব একটা ভালো নেই, ভীষণভাবে কাইল হয়ে পড়ছে এই গরমে, আর আমাদের বাড়িটাতে আরও বেশি গরম। এবার চলো তোমাদের বলি আজ সেই শুভ দিনটাতে আমি কোথায় যেতে চলেছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাবো? স্নান করতে? কোথায়? গঙ্গায় স্নান করতে যাবো 3:30টার সময়। চলো, আমি একবার স্নান করে নিয়েছি, স্নান করে ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আবার যাচ্ছি গঙ্গায় স্নান করতে পারি। আজকে এটা সত্যি ভাবতেই পারিনি যে গঙ্গায় স্নান করতে যেতে পারবো। আজকে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার দিন যে গঙ্গায় স্নান করতে যেতে পারছি, এটা আমার সত্যি মানে ভাবার বাইরে ছিল। কারণ আজকে বড়মশাই বাড়ি রয়েছে, ছুটি ছিল না, হঠাৎ করে কাজটা হয়নি। তো কাজ না হওয়াতে এখন চলে যাচ্ছি গঙ্গায়। চলো তোমার সাথে যেতে যেতে দেখা। চলে, ঘড়ির কাঁটায় বাজে 3:45, আমাদের বাহনটিকে নিয়ে বর্মশাইকে নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। তো সত্যি বলতে এই দিনটিতে যে গঙ্গায় যেতে পারবো সেটা কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি। ভীষণ ভালো লাগছে, আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি ঠিক কতটা আনন্দিত। আর এখানে দেখো অনেক দিন পরে বাড়ির সামনে একটু গরু দেখলাম। গ্রাম সাইডের এই মন্দিরটা অনেকেই চিনে থাকবে, আমাদের চাকদার মুকুন্দনগর ঘাট বলে একটি ঘাট আছে, যেটি এখন ভীষণ ফেমাস। এখানে এত সুন্দর মন্দির আছে যেখানে আসলে মন খারাপ থাকবে না বললেই চলে।
তো এত সুন্দর গঙ্গার সাইডে যদি এত সুন্দর সুন্দর মন্দির থাকে, সেখানে কি কেউ মন খারাপ করে থাকতে পারে? প্রথম মন্দির উদ্বোধন হয়েছিল তখন এই মন্দিরটি হয়েছিল। এটি হচ্ছে এখানকার আদি মন্দির, যেখানে বাবা ভোলানাথ আর মা তারা থাকে। আর এখন যেখানে আমরা এসেছি এখানে কোনো মন্দির নেই, এটা একটা সাইডে ঘাট। এখানে কিছু বসার জায়গা করা আছে, গাছপালা লাগানো আছে। বেশিরভাগ টাইম আমরা এই সাইডেই স্নান করি। তো স্নান করতে এসে খুব খিদে পেয়ে গেছে, যেহেতু আমি দুপুরবেলা স্নান করে পুজো দিয়ে দুপুরে না খেয়েই চলে এসেছি, তাই বরমশাই এখান থেকে বসে চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো এখানে দেখো বিস্কুট খাচ্ছি। শুধু আমরা আসিনি, আমার সাথে বরমশাইয়ের একটা বন্ধু আর তার সঙ্গিনীও এসছে সাথে। এই যে আমার বরমশাইয়ের হাসিটা, যেটা আমার চিরতরে প্রিয়। যাই হোক, চলো এখন একটু চা বিস্কুট খাই। আর ভিডিও করছিলাম বলে বাবু নিজের মুজগুলোকে কত সুন্দর করে একটুখানি তাও দিয়ে নিল। যাই হোক, এখানে চা খাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট। বরমশাই সব কিছুতে লেট করে, তাই ওর চা খাওয়াটাও কিন্তু লেট হয়ে গেছে। আমার তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, এবার চলো গঙ্গায় যাওয়া যাক। তো আমার তো চা খেতে বসে তর্স হয়েছিল না কতক্ষণে আমি নিজের শরীরটাকে গঙ্গাতে একটু ভাসিয়ে দেব। তার কারণ হলো এত গরম পড়েছে, আর এই গঙ্গার জলটাতে নিজেকে একটু ভাসিয়ে রাখতে ভীষণ মজা। তো যাদের বাড়ির সাইডে পুকুর বা এরকম গঙ্গা আছে, তারা কিন্তু ভালো করেই এই জিনিসটা অনুভব করতে পারে। আগে যখন ছোটোবেলায় মামার বাড়িতে থাকতাম, তখন কিন্তু আমরা এরকম গঙ্গার সাইডেই থাকতাম, চাকদাতে। তো তখন কিন্তু এই গরমকালে 3-4 ঘন্টা গঙ্গাতে থাকা আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না। আর এই যে এসেই একদম ডুবে নিয়েছি একটু, কী যে ভালো লাগছে এই গঙ্গাতে এসে। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমরা প্রায় 1 ঘন্টার উপরে গঙ্গাতে জাস্ট ডুবেই ছিলাম। তো গঙ্গাতে তেল সাবান হয়তো মাখতে নেই, সেই কারণেই আমরা শুধু স্নানই করেছি। আর এখানে দেখো বরমশাই জলের যে ব্যাগটা আছে ওটা ছিঁড়ে যাওয়াতে কীভাবে বদমাইশিগিরি করে হাঁটছিল, ব্যাগটাকে মানে কাঁধের মধ্যে নিয়ে, কাঁধে নেয়নি, মাজার মধ্যে নিয়েছে। তো চলো, এখানে আমাদের স্নান কমপ্লিট। একদম রুক্ষ সূক্ষ্ম স্নান করেছি, শুধু জাস্ট গঙ্গার জলে স্নান করতে এসেছি, সাবান তেল কিচ্ছু না। তো হলো আমার একটা আশা পূরণ। যাই হোক, গঙ্গার থেকে এসে একটুও ঘুমাইনি, আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। তখন খাওয়া দাওয়া সেরে জল ভরার একটা চার ছিল, সেই জন্য আর ঘুমাইনি। তারপরে রাতে জল টল ভরে চলে এসেছি এই যে বৌদিদের সাথে। আমাদের এখানেই একটি বাড়িতে আমাদের নারায়ণ পুজোর নিমন্ত্রণ ছিল, যেহেতু আজ বুদ্ধ পূর্ণিমা। তো এখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, তাই চলে এসেছি। এই পাশের জনকে দেখতেই পাচ্ছ, এটা হলো আমার সামনের বাড়ি চায়ের দোকানের বৌদি। আর এই যে ইনিও হলো আমাদের পাড়াতেই, তো মোটটাতেই বাড়ি। তো আগে মামি বলতাম, এখন সবাই বৌদি। যাই হোক, এখানে ঠাকুরের নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে তারপরে দিয়ে দিল খিচুড়ি, যেটা আমার ভীষণ প্রিয়। ওদিকে বাইরে না হালকা হালকা হাওয়া উঠেছে, তো এখানে আমরা তাড়াহুড়ো করেই খাচ্ছি যাতে বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। চলো, গেছিলাম একটি নিমন্ত্রণ বাড়ি, আজ বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে সত্যনারায়ণের নিমন্ত্রণ ছিল। তো দেখলাই প্রসাদ খাওয়ার ব্যাপারটা। তো তড়িঘড়ি করে প্রসাদ খেয়ে বাড়ি এসেছি, তার কারণ হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর ওদিকে একটু ঝড় মতো উঠেছিল, সেই কারণে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে গেট না খুলে আগে আমি চায়ের বাসন মাজতে গেছিলাম, কারণ চায়ের বাসনটা আমার কলপারে রাখা ছিল। তো তখন আর মেজে রাখা হয়নি, যেহেতু সবাই চলে যাচ্ছিলো, আমিও রেডি হয়ে চলে গেছিলাম। তো এসে আগে চায়ের বাসন মেজে তারপরে ঘরে আসলাম। এসে এখন করলাম এই যে চায়ের বাসনটা নিয়েই ঘরে ঢুকেছি, একেবারে মাজা ঘষা করে। এখনও চেঞ্জ করিনি, এখানে বসিয়ে দিচ্ছি একটু আলু সিদ্ধ ভাত। এখানে খাবে বড়মশাই, ঠাকুমা শাশুড়ি আর ভাসুর, ওরা 3জনই খাবে। আমার রাতে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার একটু চেঞ্জ করি, ওদিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এই হলো আমার ঘরের অবস্থা। তো এখন এগুলো গোছাবো, বিশেষ করে বেড কভারটা আমার ভাসুরের ঘরে পাতবো, এটা আজকে কাচা হয়েছিল। তো চলো আগে চেঞ্জ করে নিই। কি করছো? এই যে ভাসুরের জামাটি দেখছো, এটি পয়লা বৈশাখে আমি আর বরমশাই মিলে ভাসুরকে গিফট করেছিলাম। ও গত
পরশুদিন মানে শনিবার দিন গেছিলো একটু মায়াপুরে, নতুন জামাটা পরে গেছিলো। আজ সকালে সেটি কেচে দিয়েছি, তো দেখলাম একটা বোতাম খুলে গেছে, সেটি লাগিয়ে নিলাম। এখন বসেছি ইস্ত্রি করতে। জামাটা একটু ইস্ত্রি করে দিলাম, কারণ কালো যখন বেরিয়ে যাবে জামাটা নিয়ে যাবে ওর একটা ওখানেই বিয়ে বাড়ি আছে যেখানে ও কাজ করে। তো জামাটা ইস্ত্রি করে দেওয়ার পরে এখানে বসে পড়েছি জামা কাপড়গুলো গোছাতে। আর ভীষণ ক্লান্ত লাগছে, কারণ আজ সারাদিন ঘুমাইনি। সেই 4:40 উঠেছি, তারপরে আর দুপুরে ঘুমাইনি। যেই টাইমটায় ঘুমাই সেই টাইমটায় গঙ্গায় গেছিলাম, ওই জন্য আর ঘুম হয়নি। তাই ভাবলাম এখন কাজগুলো ফেলে রাখলেই ফেলে রাখা, আর শুলেও ঘুম হবে না, কারণ যেহেতু এখনও খাওয়া দাওয়াটা শেষ হয়নি। তো বসে বসে জামা কাপড়গুলো গোছাই। এদিকে চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা ক্লান্ত রয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটি অনেক দিন পরেই শেয়ার করলাম, এই জন্য সত্যিই তোমাদের কাছে অনেক খুবভাবে ক্ষমা প্রার্থী। তো আশা করব এবার থেকে রেগুলার বেশি ভিডিও দেওয়ার। এই কথাটা আমি আগেও অনেক কবার বলেছি, কিন্তু সত্যি কথা বলতে শারীরিক দিক দিয়ে সেইভাবে সচ্ছলতা হয়ে উঠছে না বলেই আর পেরে উঠছি না। আগে যে এনার্জিটা শরীরে ছিল সেই এনার্জির এক ছিটেফোঁটাও নেই। সত্যি বলতে আমার মা এই বয়সে যে এনার্জি নিয়ে ঘুরে বেড়ায়, কাজ করে, আমার তার মধ্যে 1%ও নেই। এখন সত্যি বড় ক্লান্ত লাগে। সেই ক্লাস 7 থেকেই সংসারের কাজকর্মের সাথে যুক্ত হয়েছি, পড়াশোনা করেছি, কাজকর্ম করেছি। যেহেতু মায়ের সাথে মা থাকতো না বাড়িতে, আর আমি ক্লাস 7এই মামার বাড়ি থেকে বাড়িতে চলে যাই, তখন একা হাতে বাবার বাড়ির সংসার সামলেছি। এখন হচ্ছে এসে শ্বশুরবাড়ি, এটাও পুরোই একা হাতে। শাশুড়িবিহীন সংসার যে কতটা কষ্টের সেটা শুধু যাদের নেই তারাই বোঝে। যাই হোক, মাথার উপর যেহেতু কোনো গুরুজনের ছায়া নেই, আর যেগুলো ছিল সেগুলো এখন নেই বললেই চলে। তো এখন আমার গুরুজন বলতে আমার স্বামী। তো স্বামী যেটুকুই বলবে ভালো মন্দ সেটাই আমার কাছে ভালো মন্দ। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এই গরমে কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটু কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও উৎসাহ করে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।